বিএনপি এবং জামায়াতের মতো দলগুলো গণ অভ্যুত্থানে আমাদের শরিক দল। আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামাত তারা নতুন রাজনীতির প্রতি তারা প্রতিশ্রুতি প্রদান করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই, কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তারা তাদের অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে তারা ভারতে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। অতএব বিএনপি বা জামাত এই নির্বাচনে অস্ত্রের রাজনীতি করার যে মহড়া আপনারা প্রদর্শন করছেন, পেশিশক্তির রাজনীতি করার যে মানসিকতা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশের 24-এর অভ্যুত্থানে অংশ নেওয়া এই জনগোষ্ঠীকে আপনারা কখনো অবহেলায়, আপনারা কখনো তাদেরকে অগুরুত্বপূর্ণ ভেবে রাজনীতি করার পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন না। কারণ বাংলাদেশের এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা এই বাংলাদেশে অস্ত্রের রাজনীতি দেখতে চায় না।